26 নম্বর উদাহরণ 26 দেখো এখানে কি বলা হয়েছে 3x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 14 3x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 14 এটাকে উৎপাদকে আমরা বিশ্লেষণ করব। তো আমরা তো জানি যে তিনটে নিয়ম শিখছি, তিনটে নিয়ম হয় না, তিনটে নিয়ম হয়, একটু চিন্তা করবা, যদি না হয় অবশ্যই আমরা এই যে এই অংশটুকু দিয়ে কাজ করব। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এক্স স্কয়ারের সহগ কত 3, এক্স স্কয়ারের সহগ কত 3। আমরা জানি যে এই সহগ দিয়ে শেষেরটাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা লিখব 14 ক্রস 3, 3 4 3 4 12 2 হাতের হলো 1, 3 একে 3 আর 1 4 42। ইয়েস, কত 42। আচ্ছা, তাহলে এখানে আর কি নাই, 14 নাই, কি নাই 14 নাই, আছে কত 42, আছে কত 42। এখন কিন্তু আর 14 কাউন্ট করা যাবে না, আমরা বলছি যে ফলটা পাবো ওই ফলটা আমাকে কাউন্ট করতে হবে, মানে গুনতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই ফলটাকে আমরা কি করব, লসাগু করব। ফলটাকে কি করব, লসাগু করব। তাহলে দেখো লসাগু করো, 2 দিয়ে দেখো ভাগ যায়, 2 দোকানে 4, 2 একে 2, 21 দোকানে 42। তারপর দেখো 2 দিয়ে আর যায় না, এখন 3 দিয়ে ট্রাই করো, 3 7 21, 3 7 1 হয়েছে, হয়ে গেছে। এখন আমরা কি বলছিলাম, এখানে আমরা 4টা 5টা 6টা 7টা যাই পাই না কেন, আমাদের কয়টা সংখ্যায় রূপান্তরিত করতে হবে, 2টা। কয়টা সংখ্যায়, 2টা। কয়টা সংখ্যায়, 2টা। তো এমন 2টা সংখ্যা করতে হবে যাতে মাঝখানের সংখ্যা হয়, যাতে যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যা হয়। তাহলে দেখো আমি যদি দেখো 3 দোকানে 6, হ্যাঁ 7, তাহলে একটা পাইছি কত 6, আর একটা কত পাইছি 7, 2টা সংখ্যা। এবং আরও লক্ষণীয় বিষয়, এই 2টা গুণ করে যাতে আমাদের 42 হয়, তখন কিন্তু আবার 14 না, কি না 14 না, তখন আমাদের 42। তাহলে 6 7 এই যে হয়ে গেছে। আবার দেখো 7 আর 6 কত হয় 13, কিন্তু যোগ করা যাবে, কিন্তু এক্সের সহগ কত 1 আছে না, আমাকে 1 বানাইতে হবে। এক্সের সহগ কি আছে 1, কি বানাইতে হবে 1 বানাতে হবে। দেখো আমি যদি 1 বানাই, 7 এর আগে যদি প্লাস দেই, 6 এর আগে যদি মাইনাস দেই, আলাদা চিহ্ন থাকলে 7 থেকে 6 গেলে গা 1, 7 থেকে 6 গেলে গা 1, 1 লিখলাম, কিন্তু একটা কি প্লাস পাইছি না মাইনাস পাইছি, প্লাস পাইছি। দেখো এই যে 7 এর আগে প্লাস, বড় অক্ষর আগে যে চিহ্ন থাকে সে চিহ্ন দিতে হয় না, এই যে 7 বড় না, আচ্ছা এই চিহ্ন প্লাস দিচ্ছি, কিন্তু এখানে কি মাইনাস না, এটা কি +1 না, -1। তো সেই জন্যই আমরা কি করব, এই 7 এর আগে মাইনাস দিব, 6 এর আগে কি দিব প্লাস দিব, তখন কিন্তু আমাদের -1 আসবে। ওকে, আচ্ছা তাহলে দেখো এটা আগে লিখবা, এটা পরে লিখবা, মোটটা আগে লিখবা। এখানে 3x স্কয়ার যা আছে তাই, তাহলে এর সাথে এই যে একটা x আছে, চলো এটা দিয়ে দিবা 7x 6x, তাহলে -7x প্লাস কি 6x, এই যে মাইনাস মাইনাস এই 14। এখন আবার দেখো আমরা গুণ করে পাইছি 42, কাজও করলাম 42-এর, কিন্তু এটা করি নাই, এটা করা যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা যা আছে তাই লিখবা, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখবা। এখন দেখো প্রথম 2টা নিয়ে কাজ করো, এখানে 3 আর 7-এর ভিতরে কমন যায়, যায় না, তাহলে এখানে x আছে 2টা, এখানে x আছে একটা কমন নাও, থাকে কি 3, 2টা থেকে একটা চলে গেছে, একটা থাকে মাইনাস, x চলে গেছে, থাকে 7, এই 7, মাঝখানে কি চিহ্ন প্লাস। এখন দেখো 6 আর 14-এর ভিতরে কি কমন যায় 2, 6 আর 14-এর ভিতরে কি কমন যায় 2, নাও 2 কমন, ব্র্যাকেট দাও। 2 দিয়ে 2 যদি কমন যায় সেটা ভাগ হিসেবে কাজ করে, এটা আমি বুঝাইছি, কিন্তু এমনি তোমরা শিখে ফেলবা, ঠিক আছে। দেখো 2 দিয়ে 6 এর ভাগ করলে হয় কত 3, 3 দোকানে 6, তাহলে লিখবা 3, সাথে x থাকে x, মাইনাস মাইনাস মানে প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে 14 এর ভাগ করলে কত হয় 7, এই 7, দেখছো মিলে গেছে। দেখো এটা মিলে যাবে, মিলছে, আচ্ছা নাও কমন, থাকে কি 3x - 7, মানে এইটুক 2টা থেকে কমন নিয়ে নিছি, আর এখানে থাকে x, ব্র্যাকেট দিবা x প্লাস এইটু, এটাই আমাদের আনসার। হ্যাঁ এই যে 6 আর 14-এর ভিতরে 2 কমন নিচ্ছি, কমন নিয়ে হচ্ছে গিয়া এই যে, হ্যাঁ কমন নেওয়ার পরে কিন্তু বাকিগুলো ইন্টু হিসেবে কাজ করে না, এই যে 6 আর 14-এর ভিতরে কোন জিনিসটা কমন যায় সেটা দেখবে না, 2, এই যে